ব্রাজিল বাংলাদেশকে ৩টি শর্ত দিল। এই ৩টি শর্ততে যদি বাংলাদেশ রাজি হয় তাহলে ব্রাজিল বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে রাজি। কি কি শর্ত দিল ৩টি? কেনই বা ব্রাজিল এই শর্ত দিল? ব্রাজিল কি বাংলাদেশকে এই শর্ত দেওয়া ঠিক হলো? সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আমাদের এশিয়াতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে তারা রাজি হয়েছে। এই কারণে ভারত দল তারা আসিয়ান কাপ খেলেন নেই, সেখানে হুট করেই বাংলাদেশ সুযোগ পেয়ে যায়। সেই সুযোগটা একবারে লুফিয়ে নেয় বাংলাদেশ। তো আমাদের শেষ পর্যন্ত আসিয়ান কাপ খেলার স্বপ্নটাই ছিল। হঠাৎ করে ব্রাজিলের কর্তৃপক্ষরা বাংলাদেশে আসে। এরপর বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম গুলো ঘুরে দেখে, সব ফ্যাসিলিটি দেখে তাদের অনেক ভালো লেগেছে। বিশেষ করে আমাদের জাতীয় স্টেডিয়ামটা আগের যে স্টেডিয়াম ছিল সেখান থেকে তো অনেক চেঞ্জ করেছে। সবকিছু মিলে স্টেডিয়ামের ভিতরে যতগুলো ফ্যাসিলিটি আছে সবকিছুই উন্নত এখন। আর এতেই ব্রাজিলের কর্তৃপক্ষদের মন কেড়ে নেয়। আর বাংলাদেশে ব্রাজিলের প্রচুর পরিমাণ ফ্যান রয়েছে, এটা তো ব্রাজিল আগে থেকেই জানতো। এই সুযোগটাই তারা মিস করতে চাচ্ছে না। তাই হুট করে ব্রাজিল কর্তৃপক্ষরা বাফুফেকে প্রস্তাব দিয়ে বসে যে আমরা আপনাদের সঙ্গে ম্যাচ খেলতে চাই। এটা তো মেঘনা চাইতে বৃষ্টির মতন হয়ে গেল। শুধু ম্যাচ খেলবো বলেই কিন্তু তারা ছেড়ে দেয়নি, তারা ম্যাচ খেলার জন্য আরো ৩টি শর্ত দিয়েছে। আর এই শর্তে যদি বাংলাদেশ রাজি হয় তাহলে ব্রাজিল বাংলাদেশের সঙ্গেও ম্যাচ খেলবে। তো ৩টি শর্তের প্রথম শর্তটি হলো ব্রাজিল যে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে, খেলার পর আমাদের ঢাকাতে আসবে, সেই খরচটা বিমান খরচটা আমাদেরকে দিতে হবে। আর ২ নম্বর শর্ত হলো বাংলাদেশে আসবে ব্রাজিল দল, তাদের হোটেলে থাকা এবং যাবতীয় খরচ দিতে হবে। আর ৩ নম্বর শর্ত, ম্যাচটি শেষ হয়ে গেলে তাদেরকে সিঙ্গাপুর পর্যন্ত বিমানের টিকিটের টাকা বা টিকিট কেটে দিতে হবে। এই ৩টা শর্ততেই যদি বাংলাদেশ রাজি হয় তাহলে বাংলাদেশের সঙ্গে ব্রাজিল ম্যাচ খেলবে। আর বাফুফে প্রেসিডেন্ট এখনো বলেননি যে আমরা আপনাদের সঙ্গে ম্যাচ খেলবো, বাফুফে প্রেসিডেন্টও ঝুলিয়ে রেখেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত মেঘনা চাইতে বৃষ্টির মতন, যেহেতু ব্রাজিলের সঙ্গে খেলা, আর ব্রাজিল এমন একটা দেশ অন্য দেশগুলো ব্রাজিলের সঙ্গে খেলার জন্য মুখিয়ে থাকে, আর আমরা মেঘনা চাইতে বৃষ্টির মতন একটা অবস্থার পর্যায়ে আছি। এত মেন কথা হলো বাফুফের প্রেসিডেন্ট যদি এই ৩টি শর্তে রাজি হয় তাহলে খুব অল্প খরচের এটা একটা ব্রাজিলের মতন হাই কোয়ালিটির একটা টিমের সঙ্গে এটা যে প্রস্তাব তারা করেছে সেটা কিন্তু খুব বেশি হয় না। আমার মতে এই ম্যাচটাতে রাজি হয়ে খেলানো উচিত, কারণ ব্রাজিলের সঙ্গে খেললে বাংলাদেশ দলের একটা আত্মবিশ্বাস অনেক গুণ বৃদ্ধি পাবে এবং ন্যাশনাল পর্যায়ে একটা বাংলাদেশ দলের ভাবমূর্তি সৃষ্টি হবে। আর বাংলাদেশ দলের যে গণজোয়ার উঠেছে, হামজা দেওয়ান চৌধুরীরা যদি ব্রাজিলের সঙ্গে খেলে তাদের একটা আত্মবিশ্বাস অন্যরকম লেভেলে পৌঁছাবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। মূলত ব্রাজিলের কর্মকর্তারা এসেছিল বাংলাদেশে দেখার জন্য বাংলাদেশের ফুটবলের উন্নত জোয়ারটা কেমন। সবকিছু মিলে তারা ন্যাশনাল স্টেডিয়ামে যায়। এই ফ্যাসিলিটির কারণেই ব্রাজিল হুট করে প্রস্তাব দিয়ে বসে যে আপনাদের সঙ্গে আমরা একটা ম্যাচ খেলবো। সবকিছু মিলে এখন বাংলাদেশ কিন্তু অপেক্ষায় ঝুলিয়ে রেখেছে। বাংলাদেশ যদি এই ৩টি শর্তে রাজি হয় তাহলে ব্রাজিলের সঙ্গে ম্যাচ ৩ তারিখে হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। আমরা চাই ব্রাজিলের সঙ্গে সেই ঐতিহাসিক এই ম্যাচটা হোক। এই ম্যাচের বিকল্প আর কিছুই হতে পারে না। বাংলাদেশের ফুটবলের সবচাইতে ঐতিহাসিক বা ইতিহাসের সেরা ম্যাচ যদি বলা হয় এই ম্যাচটাই হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। আর এই ম্যাচটিতে ব্রাজিল তেমন কিছু শর্ত দেয়নি, ৩টা শর্ত খুব বেশি মাহামরি না। তো এই ৩টা শর্তে রাজি হলে বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সেই ঐতিহাসিক লড়াই এবং খেলার একটা আনন্দ এবং ন্যাশনাল পর্যায়ে একটা ভালো একটা মানে বাংলাদেশ দেশের ফুটবলই কিন্তু এগিয়ে যাবে। তো আমার মতে কারা কারা একমত তোমরা কমেন্টে জানাবে। বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও করি, তো ভিডিও দেখেন, সবকিছুই করেন, কিন্তু লাইক করেন না। লাইক না করলে ভিডিও করার উৎসাহ পাওয়া যায় না। তো বন্ধুরা, লাইক একটা করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।